আবু ইউসুফ নাম, পিএসপি কোরআনের আলোর সম্মানিত চেয়ারম্যান, যিনি বাংলাদেশের চ্যালেঞ্জে কোরআনের হাফেজদেরকে নিয়ে প্রতিযোগিতামূলক আয়োজন করেছিলেন। আল্লাহর বান্দা হাফেজ মাওলানা আবু ইউসুফ আজকে মারা গেছে। তার বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন, তার সহকর্মীরা কান্না করতেছেন। একজন কোরআনের হাফেজকে হারিয়ে সারা বাংলাদেশের মানুষ কান্না করে। আরে বাচ্চাদের প্রতিযোগিতার মাধ্যমে এদেশের গুন্ডি পেরিয়ে বিদেশ পর্যন্ত যিনি পৌঁছাইলেন, যিনি বাংলাদেশের হাফেজদের সম্মান মর্যাদা বিশ্বের দরবারে তুলে ধরলেন, আজকে সে আল্লাহর বান্দা মারা গেছে। আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন যার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া তার এই কোরআনের খেদমতকে কবুল করে তাকে জান্নাত হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। বাংলাদেশে একটা মৃত্যুর নিউজটা ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন। হাফেজ মাওলানা আবু ইউসুফ নাম, পিএসপি কোরআনের আলোর সম্মানিত চেয়ারম্যান, যিনি বাংলাদেশের চ্যালেঞ্জে কোরআনের হাফেজদেরকে নিয়ে প্রতিযোগিতামূলক আয়োজন করেছিলেন। আল্লাহর বান্দা হাফেজ মাওলানা আবু ইউসুফ আজকে মারা গেছে। তার বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন, তার সহকর্মীরা কান্না করতেছেন। একজন কোরআনের হাফেজকে হারিয়ে সারা বাংলাদেশের মানুষ কান্না করে। আরে বাচ্চাদের প্রতিযোগিতার মাধ্যমে এদেশের গুন্ডি পেরিয়ে বিদেশ পর্যন্ত যিনি পৌঁছাইলেন, যিনি বাংলাদেশের হাফেজদের সম্মান মর্যাদা বিশ্বের দরবারে তুলে ধরলেন, আজকে সে আল্লাহর বান্দা মারা গেছে। আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন যার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া তার এই কোরআনের খেদমতকে কবুল করে তাকে জান্নাত হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। মুমিন জীবনে যত ইবাদত হবে আল্লাহকে পাওয়ার জন্য, তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? আর জোরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকি। এ বাজান গো আমার, পাঁচ ওয়াক্ত নামাজ এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে, পড়াই লাগবে। এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। শুধুমাত্র পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব এমনটাই নয়। রাতের 1টা 2টা 3টার দিকে উইটা নিরালায় নিভৃতিতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ কইরা 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ আদায় করব। যাই নামাজে দাঁড়ায়া, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে গভীর রাতে তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? অন্যান্য সময়গুলোতে সময় হয় না। যেহেতু রমজান মাস, আমরা সাহারিতে জাগ্রত হয়ে যাই, ওই সময় 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন। বাকি 11 মাস পড়ার সুযোগ হয় না, একটু অভ্যাস করেন। কথা কোন ঠিক কিনা? এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। নবীজি মসজিদের মেম্বারে পা দিয়া আমিন বললেন, দ্বিতীয় মেম্বারে পা দিয়া আমিন বললেন, তৃতীয় ধাপে পা দিয়া আমিন বললেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, হুজুর আপনার এই আমিন বলার অর্থ তো আমরা বুঝতে পারলাম না। বিশ্বনবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে ব্যক্তি রমজান মাস পাইলো নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, এই হতভাগার উপরে আল্লাহর লানত। এই কথা শোনার পরে আমি বলেছি আমিন। এই জন্য রমজান মাস মুমিনের গুনাহ মাফের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে, ইবাদতে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে কত মানুষ বিদায় নিয়ে যাচ্ছে। আপনার আমার ভাগ্যেও কালকে মৃত্যু আসতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, অন্য কোন পয়গাম্বরকে নয়, আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে এ বাজান গো আমার, যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে, মানুষের জিহ্বা যেদিন ঝুলে আসবে নাভি পর্যন্ত কুকুরের মতো, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাইয়ের ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, যেদিন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক করে গলবে, কান মুখ দিয়ে বের হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেখানে 7 শ্রেণীর মানুষ ছায়া প্রাপ্ত হবে। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ।